এবার আর কোনো রাগঢাক নয়, একেবারে খোলাখুলিভাবে এক মারাত্মক ভাইরাস তৈরি করল চীনের বিজ্ঞানীরা, যে ভাইরাসে আক্রান্ত হওয়ার মাত্র 3 দিনের মধ্যেই নিশ্চিত মৃত্যু। এই ধরনের গবেষণা বিশ্বব্যাপী আরো ভয়াবহ মহামারী ডেকে আনতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বব্যাপী কোভিড মহামারীর দাপট এখন আগের মতো নেই। তবে কোভিডের উৎপত্তিস্থল হিসেবে এখনও অনেকে সন্দেহের চোখেই দেখে চীনকে। করোনা ভাইরাস কি তৈরি করেছিল চীন? কোনো গবেষণা করতে গিয়ে দুর্ঘটনাক্রমে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস, নাকি এটি ছিল চীনের তৈরি করা একটি জৈব অস্ত্র? এসব নিয়ে এখনও রয়েছে নানা বিতর্ক। তবে এবার আর কোনো লুকোচুরি নয়, একেবারে খোলাখুলিভাবেই এক মারাত্মক ভাইরাস তৈরি করলেন চীনের বিজ্ঞানীরা, যে ভাইরাস সংক্রমণে মাত্র 3 দিনের মধ্যেই মরে যাবে মানুষ। চীনের হেবেই মেডিকেল ইউনিভার্সিটিতে হয়েছে এই গবেষণা। ইবোলা ভাইরাসের অনুকরণে ইবোলা ভাইরাসের বিভিন্ন উপাদান ব্যবহার করেই এই সিনথেটিক ভাইরাসটি তৈরি করা হয়েছে। যদিও চীনা বিজ্ঞানীদের দাবি কোনো জৈব অস্ত্র তৈরির লক্ষ্যে নয়, ভাইরাস ও অন্যান্য রোগ জীবাণু সম্পর্কে আরও জ্ঞান অর্জনের লক্ষ্যেই এই সিনথেটিক ভাইরাসটি তৈরি করা হয়েছে। সায়েন্স ডাইরেক্ট পত্রিকায় এই গবেষণার ফল প্রকাশ করার পরপরই বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ধরনের গবেষণা বিশ্বব্যাপী মহামারী ডেকে আনতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। সিরিয়ার কয়েকটি হ্যামস্টারের উপর পরীক্ষা চালিয়েছেন হেবেই ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। হ্যামস্টার ইঁদুরের মতো এক প্রকার প্রাণী। ইনজেকশনের মাধ্যমে ওই ভাইরাসটি 5টি মহিলা এবং 5টি পুরুষ হ্যামস্টারের শরীরে প্রবেশ করানো হয়েছিল। মানব ইবোলা রোগীদের মতোই গুরুতর উপসর্গ দেখা যায় হ্যামস্টারগুলোর শরীরে। ধীরে ধীরে তাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হতে শুরু করে। কিছু কিছু হ্যামস্টারের চোখেও সমস্যা দেখা দেয়, তাদের দৃষ্টিশক্তিও ক্রমশ দুর্বল হয়ে যায়। এভাবে 3 দিন থাকার পর সবগুলো হ্যামস্টারই মারা যায়। ইবোলা ভাইরাস নিয়ে গবেষণার জন্য অত্যন্ত নিরাপদ গবেষণাগার প্রয়োজন। বায়োসেফটি লেভেল 4 ছাড়া এই ভাইরাস নিয়ে গবেষণা করা যায় না। কিন্তু বিশ্বব্যাপী বেশিরভাগ গবেষণাগারেই বায়োসেফটি লেভেল 2 নিরাপত্তা রয়েছে। এই অবস্থায় যাতে কম নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ইবোলা নিয়ে গবেষণা করা যায়, সেই লক্ষ্যে এই সিনথেটিক ভাইরাসটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা। এর জন্য ভ্যাসিকুলার স্টোমাটাইটিস ভাইরাস বা ভিএসভি নামে পরিচিত একটি ভাইরাস ব্যবহার করেছিলেন তারা। ইবোলার চিকিৎসায় এই গবেষণা কাজে লাগলেও এর নৈতিক এবং নিরাপত্তাগত বিষয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিয়ন্ত্রিত পরিবেশেও এই ধরনের প্রাণঘাতী ভাইরাস তৈরি করা উচিত কিনা সেই প্রশ্ন উঠেছে। করোনার মতো দুর্ঘটনাক্রমে এই ভাইরাসটিও যদি বাইরে ছড়িয়ে পড়ে, তাহলে হয়তো আরেকটি মহামারীর মুখোমুখি হবে পুরো বিশ্ব। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।